মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সম্মানিত অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন তখন আমি দম বন্ধ করে অপেক্ষায় ছিলাম যে হয়তো এখনই গুমের ভুক্তভোগী পরিবারদের জন্য পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের জন্য একটি অর্থ বরাদ্দের ঘোষণা উনি দিবেন। কিন্তু আমি হতাশ হলাম যে সেই ঘোষণা তার কাছ থেকে শুনলাম না। এই ভুক্তভোগী পরিবারগুলো যারা তাদের সন্তানের জন্য অপেক্ষা আছে, যে বোনগুলো তাদের স্বামীর অপেক্ষা আছে, যে সন্তানগুলো তাদের পিতার অপেক্ষা আছে, হয়তো অনেককে আমরা কোনোদিন আর ফিরে পাবো না। কিন্তু এই পরিবারগুলোকে আর কতদিন আমরা অপেক্ষা রাখবো? এখনো অর্থমন্ত্রীর এই ক্ষমতা রয়েছেন, এই সেশনে উনি এই সংশোধনী বাজেট দিয়ে ঘোষণা দিতে পারেন এই ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসনের জন্য। আমি তা ঘোষণা দেওয়ার জোর আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন আরও শক্তিশালী করে উনি পুনর্বহাল করবেন। কিন্তু এই বাজেটে গুম কমিশন এবং মানবাধিকার কমিশনের জন্য কোনো বরাদ্দ আমি দেখতে পাচ্ছি না। যদি তার অর্থ বরাদ্দ না দেওয়া হয়, তারা জনগণের অধিকার কীভাবে রক্ষা করবেন? আমি এই দুই কমিশনের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এই সংসদে সরকারি দল বিরোধী দল মিলে আমাদের প্রবাসী কর্মীদের জন্য, রেমিটেন্স যোদ্ধা এবং বীরদের জন্য সেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পারলাম না। আমরা যদি তাদের জন্য বাজেট বরাদ্দ না দেই, বিভিন্ন মিশনে যদি বিশেষ উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের তাদের সেবা আমরা কীভাবে উন্নয়ন করব? আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে যেন সংসদীয় বাজেট এনে আমাদের রেমিটেন্স বীরদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়, যাতে সেই সব মিশন থেকে তাদের অ্যাডভান্স কেয়ার এবং অ্যাডভান্স সার্ভিস আমরা দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি জাতিসংঘের সাধারণ সভায় প্রেসিডেন্সি এখন বাংলাদেশের হাতে। জাতিসংঘের শরণার্থী সভার রিভাই কমিটির প্রেসিডেন্সিও এখন বাংলাদেশের হাতে। এই দুটো গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ আসীন রয়েছে। এটি একটি মোক্ষম সময় রোহিঙ্গা সমস্যার একটি সমাধান এবং ক্লাইমেট চেঞ্জের জন্য বাংলাদেশের বিশেষ তহবিল আহ্বান করার জন্য। কিন্তু বাজেটে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিশেষ কোনো বরাদ্দ দেখলাম না। এই অর্থ যেভাবে আমাদের নোমান ভাই বলেছেন, যেটা খরচ নয় বিনিয়োগ, আমরা এইখানে যে অর্থ বিনিয়োগ করব তার শতগুণ বৃদ্ধি হয়ে তহবিল আকারে আমাদের কাছে আসবে, কিন্তু সে বরাদ্দ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবিলম্বে পিয়ার ফার্ম এনগেজ করা দরকার, বিভিন্ন ক্যাপিটালে লবিস্ট ফার্ম নিয়োগ করা দরকার। রোহিঙ্গা ইস্যুতে, ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশের জন্য বিশেষ তহবিল আনার জন্য এই বাজেটে যদি সেই ব্যবস্থা না রাখা হয়, তারা এই কাজগুলো কীভাবে করে? মাননীয় স্পিকার, আমরা 54 বছর ধরে স্বাধীন। আমাদের আশেপাশে অনেক দেশ আছে যারা এই সময়ের ভিতরেই দরিদ্র সময় থেকে উঠে উন্নত দেশে পৌঁছে গিয়েছে। সিঙ্গাপুর 50 বছরের তৃতীয় বিশ্ব থেকে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ডে তার উন্নতি হয়েছে। মালয়েশিয়া এই 50 বছরের ভিতরেই তাদের অর্থনৈতিক পাওয়ার হাউসে তারা পরিণত হয়েছে। সাউথ কোরিয়া যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এই 50 বছরের ভিতরে দাতা গ্রহীত দেশ থেকে দাতা দেশে পরিণত হয়েছে। 54 বছরে আমরা কি অর্জন করেছি মাননীয় স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম? ব্যাপারটা মোটেই নয়। তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম? সেটা নয়। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? তার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন নেই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন একটি সমীক্ষা করে দেখেছেন 82% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ীভাবে দেশ ত্যাগ করা।